সকল মুনাফেক সংগঠন হিসেবে পরিচিত ইসলামী ছাত্র শিবির আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা কোথাও শহীদদের স্মরণে একটি কর্মসূচি পালন করেছে। যদি সহ্যের সীমা ছেড়ে যায়, তার যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন ছাত্রদল সেই ভাষায় জবাব দিবে। জামাত শিবির গেলি কই, মুজাহিদের বাচ্চারা, গোলাম আজমের বাচ্চারা। এই 17 বছর, বিগত 53 বছর জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের মুখে পড়ে আপনি কখনো শুনেছেন যে আমরা দেশ ছাড়া হয়েছি? বরং দেশের বাইরে ছিল আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাই। মৃত্যু নিশ্চিত জেনেও তাকে জানানো হয়েছে যে আপনি আসলে গ্রেপ্তার করা হবে, ফাঁসিতে ঝোলানো হবে। এটা জানার পরও তিনি দেশে এসেছেন এবং বলেছেন এই দেশ আমার, যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, এই দেশের জন্য আমি জীবন বাজিয়ে রাখবো, এই দেশই আমার মৃত্যু হবে, এই দেশ থেকে আমাকে কেউ বিতাড়িত করতে পারবেন। আপনি সেই দেশের, সেই দলের জনগণকে, সেই দেশের কর্মীদেরকে আপনি দেশ ছাড়ার ভয় দেখে কোনো লাভ আছে? আমি 19 তারিখ না বাইরে তাদের সম্মেলন ঢাকা সমাবেশ, প্রতি ঘরে প্রত্যেকটা ঘরে সব সেক্রেটারি আছেন, খালি দেখে রাখবেন কেন যায়, চিহ্নিত করবেন, এমন কিছু বলার প্রয়োজন নাই, সময় একদিন আসবে। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেমিকের আদর্শ সোহাগ নিতে ভালো লাগে পাপি আপার, কিন্তু সেই প্রেমিককে সমাজে স্বীকৃতি দিতে নারাজ। প্রবাসীদের রেমিটেন্সের টাকা লুটপাট করে, চুরি করে, দুর্নীতি করে বাড়ি গাড়ি করতে ভালো লাগে, কিন্তু সেই প্রবাসীদেরকে ভোটাধিকার দিতে নারাজ এই পাপি আপারা। দর্শক, পাপি আপার বক্তব্য শুনেছে। 1,10,11,00,000 প্রবাসী আছে, যাদের প্রবাসীদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশের অর্থনৈতিক চাকা চলে। বাংলাদেশের অর্থনৈতিক খাতের অন্যতম খাত হচ্ছে রেমিটেন্স, আর সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে ভোটাধিকার দিতে নারাজ। ওই যে বললাম, প্রেমিকের সুখ নিতে ভালো লাগে, গোপনে আদর্শ সোহাগ নিতে ভালো লাগে, কিন্তু সমাজে স্বীকৃতি দিতে নারাজ এই পাপি আপারা। দর্শক, এই বিষয়ে আপনারাই মন্তব্য করবেন। অন্যদিকে ছাত্র দলের নেতা রাকিব বলেছেন যে জুলাই যোদ্ধাদেরকে জামাত শিবির নাকি তাদেরকে শ্রদ্ধা করে না। তো আসুন তার বক্তব্য কিছু অংশ আমরা শুনে আসি। যে সকল মুনাফেক সংগঠন হিসেবে পরিচিত ইসলামী ছাত্র শিবির আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা কোথাও শহীদদের স্মরণে একটি কর্মসূচি পালন করেছে। যদি সহ্যের সীমা ছেড়ে যায়, তার যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন ছাত্রদল সেই ভাষায় জবাব। শুনলেন রাকিব সাহেবের, রাকিব চাচার বক্তব্য যে জামাত শিবির নাকি জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধা করেনি, তাদেরকে সম্মান করেনি। তো আপনারা জানেন 5 আগস্টের পর জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের প্রতিটা শহীদ পরিবারকে জামাত ইসলামের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা প্রদান করা হয়েছিল। পরবর্তীতে ধাপে ধাপে আরো অনেক দেওয়া হয়েছে, এবং স্থানীয় যারা নেতাকর্মী আছে জামাত ইসলামে, তারা তো সাহায্য করে। সেটা বাদ দিয়ে সংগঠন থেকে, কেন্দ্র থেকে প্রতি শহীদ পরিবারকে 2 লক্ষ করে টাকা দিয়েছিল। বিএনপি এবং ছাত্রদল কয় টাকা দিয়েছে বলতে পারবেন আপনারা? পারবেন না। কারণ হচ্ছে তারা দায়নি। তারা শহীদ পরিবারকে শুধু কয়েকজন শহীদের মানে মঞ্চ তৈরি করে শহীদদেরকে শ্রদ্ধা জানালে শ্রদ্ধা জানানো হয় না, তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। তাদের কখন কোন সমস্যাটা প্রয়োজন সেটা সমাধান করতে হবে। শুধু ওই যে মঞ্চ তৈরি করে 2-1 কথা বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে দিলে শহীদদের স্মরণে অনেক কিছু করেছেন, কি করেছেন সেটা কিন্তু জানে জাতি। আপনারা কিছু করতে পারেননি, পারেছেন কি? যা করেছে জামাত ইসলাম করেছে। এমনকি বর্তমান সরকারও মানে তাদের ঘোষণা ছিল এই যে শহীদদেরকে, জুলাই আগস্টের শহীদদেরকে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করবে, তাদেরকে সাহায্য করবে, সেটা দিতে পারে। সরকারও ব্যর্থ হয়েছে, কিন্তু জামাত ইসলাম সেটা প্রত্যেকটা পরিবারকে 2 লক্ষ করে টাকা দিয়েছে, কাউকে বাড়ি তৈরি করে দিয়েছে। তো রাকিব সাহেবের এই বক্তব্যটা কতটা হাস্যকর সেটা মন্তব্য আপনারা করবেন। দর্শক, বিএনপির আর এক নেতা বলেছে 19 জুলাই সমাবেশে যারা যাবে তাদেরকে চিহ্নিত করে রাখবেন, পরবর্তীতে তাদের উপরে অ্যাকশন নিবে। মানে তার বক্তব্য হচ্ছে তাদের উপরে অ্যাকশন নিবে, তাদেরকে চিহ্নিত করে রাখুন। জামাত নাকি একটা সিটও পাবে না, একটা সিট না পায়, কিন্তু আপনারা 19 তারিখের সমাবেশকে এত কেন ভয় পাচ্ছেন? 19 তারিখে সমাবেশে জামাত ইসলাম কিন্তু লুকিয়ে সমাবেশ করে না। যারা সমাবেশে যাবে তারা প্রকাশ্যে যাবে, আমরাও যাব, সবাই যাব। আপনি কি করতে পারবেন সেটা আমরা দেখব। আপনি আওয়ামী লীগের মতন কথা বলছেন তো, এদেশে আওয়ামী লীগ কিন্তু পালিয়ে গেছে। আওয়ামী লীগ কিন্তু পরনের পোশাকটা নিয়ে পালাতে পেরেছে, কিন্তু আপনারা যে কাজটা শুরু করেছেন না, পোশাক ছাড়া ন্যাংটা হয়ে এই দেশ থেকে পালাতে হবে, সেটা কিন্তু জনগণ করে ছাড়বে। দর্শক, আর এক বিএনপি নেতা নয়ন, তিনি জামাত শিবিরকে রাজাকার বিভিন্ন ট্যাগ দিয়ে কথা বলছেন। যে জুলাই আন্দোলনের মূল যেটা স্লোগান ছিল, তুই কে আমি কে, রাজাকার রাজাকার, এই রাজাকারের তকমা শেষ। এখন আবার এই ছাত্র দলের বিএনপির এই নেতা মানে নয়ন, যেটা ওই যে কেরানীগঞ্জে হত্যাকাণ্ডের সাথে যে জড়িত, মূল হোতা হচ্ছে এই নয়নই এই বক্তব্য দিয়েছে। তার বক্তব্য জবাবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা চমৎকার জবাব দিয়েছেন। আসুন তার বক্তব্যটা আমরা শুনবো এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
এই 17 বছর, বিগত 53 বছর জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের মুখে পড়ে আপনি কখনো শুনেছেন যে আমরা দেশ ছাড়া হয়েছি? বরং দেশের বাইরে ছিল আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাই। মৃত্যু নিশ্চিত জেনেও তাকে জানানো হয়েছে যে আপনি আসলে গ্রেপ্তার করা হবে, ফাঁসিতে ঝোলানো হবে। এটা জানার পরও তিনি দেশে এসেছেন এবং বলেছেন এই দেশ আমার, যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, এই দেশের জন্য আমি জীবন বাজিয়ে রাখবো, এই দেশই আমার মৃত্যু হবে, দেশ থেকে আমাকে কেউ বিতাড়িত করতে পারবেন। আপনি সেই দেশের, সেই দলের জনগণকে, সেই দেশের কর্মীদেরকে আপনি দেশ ছাড়ার ভয় দেখে কোনো লাভ আছে? এই ভয় যারা দেখান তারা তো ভয় দেশে বসে দেখান না, তারা তো ভয় বিদেশে বসিয়ে দেখাচ্ছে। এই বাংলাদেশের জনগণের স্লোগান যেটা তারা সেদিন বলেছিল, কথায় কথায় বাংলা স্যার, বাংলা তোমার বাপদাদার না। এই দেশ হচ্ছে কার? এই দেশ হচ্ছে এই দেশের জনগণের। সুতরাং যারা আজকে এই কথা বলেন, এটা বোধহয় এই জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান দেখানো হয় না, তাদেরকে অপমানিত করা হয়। এই জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করা হয়, বিশ্বাসঘাতকতা করা হয়, তাদের সাথে রীতিমতো তাদের প্রতি অপমান এবং লাঞ্ছনা করা হয়। আমরা এই কথা এই কারণে বলি যে শুধুমাত্র আজকে রাজনৈতিক বিভেদ করার জন্য যদি কেউ কথা বলেন, যদি আজকে রাজনৈতিক স্লোগান দিয়ে বিভেদ তৈরি করে দেন, তাহলে এই জনগণই কিন্তু গতকাল, তার আগের রাতে স্লোগান তুলেছিল। এটাও স্লোগান কিন্তু তুলেছিল যে আমরা এই যখন আপনারা স্লোগান তুলেছিলেন ঢাকা না দিল্লি, এখন কিন্তু ঢাকার সাথে লন্ডন যুক্ত করে দেওয়া হয়েছে। সুতরাং এই যুক্ত করার রাজনীতি এই দেশের জনগণ আর খুব বেশি পছন্দ করবে না। এটা যখন আপনি বাড়াবেন তখন এটা আরো বেড়ে যাবে। এটার কবর রচনা করার জন্যই তো 2024-এর জুলাই আগস্টের 5ই আগস্ট হয়েছে। যদি আবার কেউ সেই বস্তা পচা সেই রাজনীতির দিকে ফিরে যায়, তাহলে তাদের বিরুদ্ধে আবার 5ই আগস্টের জন্য জনগণ প্রয়োজনে প্রস্তুতি করবে। কারণ ওই পিছনের রাজনীতিতে দেশের মানুষ আর ফিরে যেতে চায় না। আমি আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা বিবেচনার জন্য আপনাদের বিবেকের কাছে রাখি। শুধু বিগত 17 বছর না, বিগত 53 বছর দেশ স্বাধীনের পর যারা আজকে আমরা এটা বলি যে এই যে আজকে আমরা দিল্লির সাথে ঢাকা, দিল্লির সাথে পিন্ডি, পাকিস্তানের কথা বলি, দেখেন বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মী, একজন সমর্থক, একজন সহযোগী, একজন শুভাকাঙ্ক্ষী এই 17 বছর, বিগত 53 বছর জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের মুখে পড়ে আপনি কখনো শুনেছেন যে আমরা দেশ ছাড়া হয়েছি? বরং দেশের বাইরে ছিল আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাই। মৃত্যু নিশ্চিত জেনেও তাকে জানানো হয়েছে যে আপনি আসলে গ্রেপ্তার করা হবে, ফাঁসিতে ঝোলানো হবে। এটা জানার পরও তিনি দেশে এসেছেন এবং বলেছেন এই দেশ আমার, যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, এই দেশের জন্য আমি জীবন বাজিয়ে রাখবো, এই দেশই আমার মৃত্যু হবে, দেশ থেকে আমাকে কেউ বিতাড়িত করতে পারবেন। আপনি সেই দেশের, সেই দলের জনগণকে, সেই দেশের কর্মীদেরকে আপনি দেশ ছাড়ার ভয় দেখে কোনো লাভ আছে? এই ভয় যারা দেখান তারা তো ভয় দেশে বসে দেখান না, তারা তো ভয় বিদেশে বসিয়ে দেখাচ্ছে। আমরা এই কথাগুলো আলোচনা এজন্য নিয়ে আসছি যে আজকে আমাদের এই জুলাই যোদ্ধাদের প্রেরণাটা ছিল, চেতনাটা ছিল, জুলাই আগস্টের চেতনাটা ছিল আমরা ঐক্যবদ্ধ হবে দেশটাকে করবো। তাহলে বিভেদের রাজনীতিতে আমরা কেন জড়াচ্ছি? কেন বিভেদের রাজনীতিতে আমরা নিজেদেরকে বারবার ঠেলে দিচ্ছি? আমি আপনাদের কাছে শুধু অনুরোধ করতে চাই, সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে যারা এসছেন, কবি কাজী নজরুল ইসলাম এক আল্লাহ জিন্দাবাদ একটা চমৎকার কবিতা এই জাতির জন্য লিখে দিয়ে গিয়েছিলেন। আসলে আমাদের জাতীয় কবি হওয়ার কথা ছিল তো কবি কাজী নজরুল ইসলামের। এটা একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে শুধু ইসলাম এবং ইসলামের চিন্তা দৃষ্টিভঙ্গিকে খাটো করার জন্য তাকে পিছনে ফেলে রাখা হয়েছে। তিনি খুব চমৎকার করে বলেছিলেন, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষার নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আবার বলেন, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। ওরা যতই হিংসা বিদ্বেষ প্রচার করুক, আমরা হিংসা বিদ্বেষে পা দেব না। তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবে। বিগত 17 বছর অপপ্রচার চালানোর জন্য সজীবদের জয় মহোদয় 2.5 লক্ষ কর্মী বাহিনী তৈরি করেছিল। 2.5 লক্ষকে এই ইন্টারনেটে তাদেরকে চাকরি দিয়েছিল। চাকরি দিয়ে 2.5 লক্ষ দিয়ে জামাত ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করা যায় নাই। আজকে যারা সাইবার ফোর্স দিয়ে আমাদেরকে মোকাবেলা করার জন্য ঘোষণা দেন, ভালো করে মনে রাখেন, ওই 2.5 লক্ষের ব্যাপারে এই দেশের 18 কোটি জনগণ প্রত্যেকে তার জায়গায় থেকে ভূমিকা পালন করে তাদেরকে যেমন মোকাবেলা করেছে, আজকে এই জনগণের বিরুদ্ধে কেউ সাইবার ফোর্স তৈরি করে গুজব বাহিনী তৈরি করলে তাদেরকেও মোকাবেলা করা হবে। আমরা শুধু এতটুকু বলবো, দুনিয়াটা আমাদের এখানে আলোকিত একটা বাংলাদেশ আমরা তৈরি করব, সুন্দর একটা সমাজ আমরা বিনির্মাণ করবো। আসুন সেই সুন্দর সমাজ বিনির্মাণে আমরা যেন ভূমিকা পালন করতে পারি। এবং আপনারা যে আহ্বান আজকে এখানে জানিয়েছেন,
যে আপনাদের বিচার, আপনাদের সংস্কার এবং সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যাতে তৈরি হয়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সৎ, দক্ষ, যোগ্য দেখে দেব ইনশাআল্লাহ। সেরকম একটা পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কথার সাথে একমত হয়ে আজকে ঘোষণা করছে বিচার এবং সংস্কার, তারপরেই নির্বাচন। এখন আমরা যেমন বলি, এখন জনগণের কেউ একটা অংশ যেমন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার, আর আমরা আজকে এখানে আমাদের জুলাই যোদ্ধা আহত ভাই বোনদের সামনে রেখে স্লোগান দিতে চাই এই মুহূর্তে দরকার বিচার এবং এই মুহূর্তে দরকার। আসুন সেই বিচার এবং সংস্কারের চূড়ান্ত রূপ গিয়েই আমরা একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার আমরা নিশ্চিত করব। দর্শক, মাসুদ ভাইয়ের বক্তব্য আপনারা শুনেছেন। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, সরকার যখন ক্ষমতায় বসে সরকার পতন করার জন্য বিরোধী দলেরা তৎপরতা দেখা যায়, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে যারা আসলে ক্ষমতায় যায়নি তাদের বিরুদ্ধে এখন জনগণ স্লোগান দিচ্ছে। কেমন স্লোগান দিচ্ছে দেখেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সমাবেশে কথা বলছিলেন একটি তাদের প্রোগ্রামে, সেখানে বিএনপি চাঁদাবাজ করে মানে কথা বলছে, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে রাগান্বিত ভাবে ক্ষিপ্ত হয়ে গেছিলেন। সেই ভিডিও ফুটেজটা একটু দেখেন এই হচ্ছে তাদের অবস্থা।